কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার্থ অধ্যায়ের দ্বিতীয় তথা শেষ পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তাদের পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি। তো আসুন আলোচনায় প্রবেশ করি। রজগুণের রাগ অংশই জন্ম মৃত্যু প্রদানকারক হয়, ক্রিয়া অংশ নয়। পদার্থ, ক্রিয়া অথবা ব্যক্তি কোনো কিছুতেই রাগ জন্মালে সে মনুষ্যরূপে জন্ম নেয়। মানুষ স্বাভাবিকভাবে কর্মসঙ্গী, কারণ নতুন কর্ম করার অধিকার মানুষেরই থাকে। বিবেকবান পুরুষেরা শুভ কর্মের সাত্ত্বিক নির্মল ফল বলেছেন, রাজস কর্মের ফলকে দুঃখজনক এবং তামস কর্মের ফলকে অজ্ঞান বলেছেন। অর্থাৎ প্রকৃতপক্ষে কর্ম সাত্ত্বিক, রাজসিক, তামসিক হয় না। আসলে কর্তাই সাত্ত্বিক, রাজসিক, তামসিক হয়। কর্তা যেমন হয় তার দ্বারা কৃত কর্মও সেই রূপ হয়ে থাকে। যেমন কর্ম হয় ভাবও তেমনই দৃঢ় হয়। ভাব যেরূপ হয় সেই অনুসারে অন্তঃকালীন চিন্তা হয় এবং সেই চিন্তা অনুসারেই গতি লাভ হয়। সত্ত্বগুণ থেকে জ্ঞান এবং রজগুণ থেকে লোভ ইত্যাদি উৎপন্ন হয় এবং তমগুণ থেকে প্রমাদ, মোহ ও অজ্ঞান উৎপন্ন হয়। অর্থাৎ জ্ঞান সত্ত্বগুণ থেকে প্রকটিত হয় এবং আসক্তি না করলে তা বৃদ্ধি পেয়ে ক্রমে তত্ত্বজ্ঞানে পরিণত হয়। কিন্তু রজগুণ ও তমগুণ থেকে উৎপন্ন লোভ, প্রমোদ, মোহ, অজ্ঞান বৃদ্ধিপ্রাপ্ত হলে কোনো ক্ষতি, কোনো দুঃখের শেষ থাকে না। পশু পক্ষী আদি মূঢ়জনী নরকের দ্বার তার জন্য উন্মুক্ত থাকে। সত্ত্বগুণে অবস্থিত ব্যক্তি ঊর্ধ্বলোকে গমন করে, রজগুণে অবস্থিত ব্যক্তি মৃত্যুলোকে জন্ম নেয় এবং নিকৃষ্ট তমগুণের ভিত্তিতে অবস্থিত ব্যক্তি অধোগতি প্রাপ্ত হয়। সাত্ত্বিক, রাজসিক, তামসিক মানুষের গতি অন্তিম চিন্তাধারা অনুসারে হলেও সুখ দুঃখের ভোগ তার কর্ম অনুসারেই হয়। উদাহরণ, কারো কর্ম ভালো কিন্তু অন্তিমকালে পশুর চিন্তা হলে সেই অনুসারে সেই পশুরূপে জন্মালেও সেই পশু জন্মে মনুষ্য জন্মকৃত কর্ম অনুসারে সুখ ও আরাম প্রাপ্ত হয়। তেমনি কারো কর্ম যদি মন্দ হয় তাহলে অন্তিম চিন্তা অনুসারে মনুষ্য জন্ম লাভ করলেও কর্ম অনুসারে সে দুঃখ, রোগ, শোক প্রাপ্ত হয়। আধুনিক বেদান্তে উদ্ধৃত হয়েছে যে সত্ত্বগুণের দ্বারা পুণ্য এবং রজগুণের দ্বারা পাপ উৎপন্ন হয়, কিন্তু তমগুণে আয়ু ব্যর্থ হয়। কিন্তু গীতায় এর বিরুদ্ধ কথা উল্লেখ হয়েছে। ভগবান এখানে বলেছেন তমগুণের দ্বারা মানুষ অধোগতি লাভ করে। যখন বিচারশীল মানুষ তিনটি গুণ ব্যতি রেখে অন্য কাউকে কর্তা বলে না দেখেন এবং নিজেকে ত্রিগুণের অতীত বলে অনুভব করেন, তখন তিনি আমার স্বরূপ প্রাপ্ত হন। অর্থাৎ সমস্ত ক্রিয়া সংগঠিত হওয়ার কারণ হলো গুণ, অন্য কোনো কারণ নেই। বিবেকবান সাধক যার দ্বারা গুণ প্রকাশিত হয় সেই প্রকাশকের মধ্যে তার স্বাভাবিক স্থিতি অনুভব করেন, অর্থাৎ নিজেকে গুণাদি থেকে অসঙ্গ অনুভব করেন। গুণাদি থেকে অসঙ্গ অনুভব করায় তিনি যোগাড়ূঢ় হয়ে ওঠেন। যোগাড়ূঢ় হলে শান্তি লাভ হয় এবং সেই শান্তিতে অনুরক্ত না হলে ব্রহ্ম লাভ হয়। মানুষ দেহ উৎপত্তির কারণরূপ এই তিন গুণ অতিক্রম করে জন্ম, মৃত্যু, জরারোগ, দুঃখ থেকে মুক্ত হয়ে অমরত্ব অনুভব করে। অর্থাৎ মনুষ্য মাত্রেরই মধ্যে এই ভাব থাকে যে আমি যেন জীবিত থাকি, কখনো যেন না মরি। সে অমর থাকতে চায়। অমরত্বের এই ইচ্ছার দ্বারাই প্রমাণিত হয় যে সে প্রকৃতই অমর। যদি অমর না হতো তবে তার মধ্যে অমরত্বের ইচ্ছা হতো না। উদাহরণ, আমাদের ক্ষুধা ও তৃষ্ণা এর দ্বারা প্রমাণিত হয় যে এমন বস্তু আছে যার দ্বারা আমাদের ক্ষুধা তৃষ্ণা নিবারিত হয়। যদি খাদ্য ও জল না থাকতো তাহলে আমরা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হতাম না। সুতরাং অমরত্ব স্বতঃসিদ্ধ। কিন্তু মানুষ যখন নিজের বিবেককে গুরুত্ব না দিয়ে শরীরের সঙ্গে একাত্মতা করে, অর্থাৎ আমি শরীর বলে মনে করে, তখন তার মনে মৃত্যু ভয় ও অমরত্বের ইচ্ছার সৃষ্টি হয়। যখন সে তার বিবেককে গুরুত্ব দেয় যে আমি শরীর নই, শরীরের প্রতিক্ষণ মৃত্যু হচ্ছে আর আমি স্বয়ং নিত্য নিরন্তর অমরত্বে স্থিত, তখন তার স্বতঃসিদ্ধ অমরত্বের অনুভব হয়। সুতরাং সাধকের উচিত জন্ম, মৃত্যু, বৃদ্ধাবস্থা ইত্যাদি শরীরের বিকারগুলিকে প্রাধান্য না দিয়ে
নিজের চিন্ময় সত্তাকেই প্রাধান্য দেওয়া। অর্জুন বললেন, হে প্রভু, এই 3টি গুণের অতীত হওয়া মানুষকে কোন কোন লক্ষণ দ্বারা জানা যায়, তার আচরণ কেমন হয়, আর এই 3টি গুণকে কিভাবে অতিক্রম করা যেতে পারে? শ্রী ভগবান বললেন, হে পাণ্ডব, প্রকাশ, প্রবৃত্তি এবং মোহ এই গুণসমূহতে সামগ্রিক রূপে প্রবৃত্তি হলেও গুণাতীতে ব্যক্তি এগুলিকে দেশ করে না, এবং এগুলি যদি নিবৃত্তি হয় তবে সেগুলির ইচ্ছা রাখেন না। অর্থাৎ কারোরই বৃত্তি নিরন্তর একভাবে থাকে না। 3 গুণের বৃত্তি তো গুণাতীত মহাপুরুষদের অন্তরেও থাকে, তবে সেই বৃত্তিগুলির জন্য তাদের মনে রাগ দেশ হয় না। বৃত্তিগুলি সত্যই আসে এবং চলে যায়। গুণাতীত মহাপুরুষদের দৃষ্টি সেই দিকে যায় না, কারণ তাদের দৃষ্টিতে একমাত্র পরমাত্মা তত্ত্ব ব্যতীত আর কিছুই থাকে না। গুণাতীত মহাপুরুষদের মধ্যে আনুকূল্য বজায় থাক, প্রতিকূলতা দূর হোক, এরূপ ইচ্ছাও হয় না। নির্বিকার ভাব অনুভূত হলে তার অনুকূলতা প্রতিকূলতার জ্ঞান হয়, কিন্তু সেসবের কোনো প্রভাব তার ওপর পড়ে না। অন্তঃকরণে বৃত্তির পরিবর্তন হলেও স্বয়ং তাতে নির্লিপ্ত থাকেন। সাধকের ওপরেও বৃত্তিসমূহের প্রভাব পড়া উচিত নয়, কারণ গুণাতীত মানুষ সাধকের আদর্শ হন, সাধক তার অনুযায়ী হয়ে থাকেন। সাধক মাত্রেরই প্রয়োজন হলো যে শরীরের ধর্মকে নিজের বলে মনে না করা। বৃত্তিগুলি অন্তঃকরণের নিজের নয়, সুতরাং সাধকের বৃত্তিগুলিকে ভালো মন্দ অথবা নিজের বলে মানা উচিত নয়, কারণ বৃত্তিগুলি আসে ও যায়, কিন্তু স্বয়ং নিত্য নিরন্তর বিরাজমান। বৃত্তিগুলি অন্তঃকরণে হয়ে থাকে, স্বয়ংয়ে নয়। যদি স্বয়ংয়ে বৃত্তিগুলি হতো তাহলে স্বয়ং যতক্ষণ থাকতো বৃত্তিগুলিও ততক্ষণ থাকতো, কিন্তু সকলেই এটি অনুভব করে যে বৃত্তিগুলি আসে ও যায়, কিন্তু স্বয়ং নিরন্তর। বৃত্তিগুলির সম্পর্ক প্রকৃতির সঙ্গে, আর আমার সম্পর্ক পরমাত্মার সঙ্গে। এই বৃত্তিগুলির পরিবর্তন অনুভবকারী স্বয়ং একই থাকে। যিনি উদাসীনের মতো অবস্থান করেন এবং গুণাদির দ্বারা বিচলিত হন না, গুণই কার্যান্বিত হয়ে থাকে, এই ভাব মনে রেখে যিনি নিজের স্বরূপে অবস্থিত থাকেন এবং স্বয়ং কোনো চেষ্টা করেন না, অর্থাৎ করা, হওয়া এবং আছে, এই 3টি বিভাগ আছে। করা হওয়াতে এবং হওয়া আছেতে পরিবর্তিত হলে অহংকার সর্বতোভাবে নষ্ট হয়ে যায়। যে সব মানুষের অন্তরে ক্রিয়া ও পদার্থের গুরুত্ব থাকে, তারা মনে করে আমি ক্রিয়া করছি। যে কর্তা হয় তাকে ভোক্তাও হতে হয়। যাদের মধ্যে বিবেকের প্রাধান্য থাকে সেই সাধকরা অনুভব করেন যে ক্রিয়া হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি কিছুই করি না। কিন্তু যার তত্ত্বজ্ঞান হয়েছে সেই গুণাতীত মহাপুরুষ শুধুমাত্র অস্তিত্বেরই অনুভব করে। সেই চিন্ময় সত্তা সমগ্র ক্রিয়াতে একইভাবে পরিপূর্ণ। ক্রিয়াদির অন্ত হলেও চিন্ময় সত্তা একইভাবে থাকে। মহাপুরুষদের দৃষ্টি ক্রিয়ার ওপর না থেকে সত্য একমাত্র চিন্ময় সত্তার ওপরেই থাকে। যে ধৈর্যশীল ব্যক্তি সুখ দুঃখে সমভাবাপন্ন এবং নিজস্ব রূপে স্থিত, যিনি মাটির ডেলা, পাথর এবং সোনায় সমভাবাপন্ন, যিনি প্রিয় অপ্রিয় বিষয়ে তথা নিজের নিন্দা স্তুতিতে সমভাব রাখেন, যিনি মানে অপমানে ও মিত্র শত্রুপক্ষের সঙ্গে সমভাব রাখেন, যিনি সর্বকর্মারম্ভ পরিত্যাগ করেন, এইরূপ ব্যক্তিকেই গুণাতীত বলা হয়। অর্থাৎ এখানে ভগবান সুখ দুঃখ, প্রিয় অপ্রিয়, নিন্দা স্তুতি ও মান অপমান এই 8টি পরস্পর বিরোধী কথার উল্লেখ করেছেন, যার কারণে সাধারণ মানুষের তো বৈষম্য হয়, সাধকদেরও কখনো কখনো বৈষম্য হয়ে থাকে। এই 8টি কঠিন স্থানে যার সমতা হয় তার পক্ষে অন্য প্রকার অবস্থাতে সমতা রাখা সহজ হয়। গুণাতীত মহাপুরুষের এই 8টি স্থানে শত স্বাভাবিক সমত্ব থাকে। যে ব্যক্তি ঐকান্তিক ভক্তিযোগের সাহায্যে আমার উপাসনা করেন, তিনি এই সকল গুণ অতিক্রম করে ব্রহ্মপ্রাপ্তির যোগ্য হয়ে ওঠেন। অর্থাৎ সাধক ভক্তির দ্বারা যা আকাঙ্ক্ষা করে তাই তিনি প্রাপ্ত করেন। যে সাধক প্রধানত ব্রহ্মপ্রাপ্তি অর্থাৎ মুক্তি তত্ত্ব জ্ঞান পেতে ইচ্ছুক, তিনি ভক্তির সাহায্যে ব্রহ্ম লাভ করেন, কারণ ব্রহ্মের প্রতিষ্ঠা ভগবানই। ব্রহ্ম সমগ্র ভগবানেরই এক অঙ্গ। 13 অধ্যায়ের 10ম শ্লোকেও ভক্তিকে জ্ঞান প্রাপ্তির সাধন বলা হয়েছে। শ্রীমদ্ ভগবত মহাপুরাণে
সদ্গুণের উপাসনাকে নির্গুণ বলা হয়েছে, তাই সগুণোপাসক ভক্ত ত্রিগুণের অতীত হয়ে যান। সগুণ ভগবানও গুণাদির আশ্রিত নয়, গুণই তাঁর আশ্রিত। যে সত্য রজ তম গুণাদির বশে থাকে তার নাম সগুণ নয়, বরং যাতে অসীম ঐশ্বর্য, মাধুর্য, সৌন্দর্য, ঔদার্য ইত্যাদি অনন্ত দিব্য গুণ নিত্য বিদ্যমান থাকে তাকেই সগুণ বলা হয়। ভগবানের দ্বারা সাত্ত্বিক, রাজসিক বা তামসিক ক্রিয়া হলেও তিনি সেসব গুণের বশীভূত হন না। ভগবানের দিকে অগ্রসর হলে ভক্ত সত্যই অনায়াসে গুণাতীত হয়ে ওঠে। শুধু তাই নয়, ভক্ত ভগবানের সমগ্র রূপের জ্ঞান প্রাপ্ত হয় এবং প্রেমও লাভ করে। যেহেতু ব্রহ্ম অবিনাশী, অমৃত, সনাতন ধর্ম এবং ঐকান্তিক সুখের আশ্রয় সবই আমি, অর্থাৎ ব্রহ্ম এবং অবিনাশী অমৃতের আশ্রয় আমি, এ হলো নির্গুণ, নিরাকার ও জ্ঞানযোগের কথা। আমি শাশ্বত ধর্মের আশ্রয়, এটি হলো সগুণ, সাকার ও কর্মযোগের কথা। আমি ঐকান্তিক সুখের আশ্রয়, এটি সগুণ, নিরাকার ও ধ্যানযোগের কথা। তাৎপর্য হলো যে আমার উপাসনা করলে, আমার আশ্রয় গ্রহণ করলে ভক্তের জ্ঞানযোগ, কর্মযোগ ও ধ্যানযোগ তিনটিরই সিদ্ধি হয়। কারণ সমগ্র ভগবানের একাংশেই সব কিছু বিদ্যমান। ভগবান জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ ইত্যাদি সবেরই প্রতিষ্ঠা বা আশ্রয়। তো বন্ধুরা, সমগ্র ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।